নমস্কার, লসির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাতলা মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি লবণ হলুদ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন 2 পিঠ লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে আবারও কিছুটা তেল নিয়েছি। এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। বেশি হাই ফ্লেমে ফুলকপিগুলো ভাজলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ফুলকপিটা ভাজা ভালো হবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। আর ফুলকপি ভাজার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে ফুলকপিগুলোকে ভাজলে ফুলকপি ভাজাগুলো বেশি ভালো হয়। এইভাবে কিছুক্ষণ ধরে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে ফুলকপিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবারে ফুলকপিগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত ফুলকপিগুলোকে অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম। এবারে কড়াইতে আবারও কিছুটা তেল নিয়ে নেব। আমি এখানে রান্নাটা অলিভ অয়েলে করছি। আপনারা চাইলে সর্ষের তেল কিংবা সাদা তেলে বানাতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু গোটা জিরেটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজবো না, হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ। আদা রসুনের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটা ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা টমেটোকে ছোটো করে কেটে নিয়েছি। টমেটোটাকে দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যায়। আর টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য লবণটা এই সময় দিয়ে দিয়েছি। লবণটাকে দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে দিচ্ছি। দেখুন, টমেটোটা একেবারে গলে গিয়েছে। বেশ কিছুক্ষণ ধরে সমস্ত কিছু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আলু। আমি আলুটাকে আগে ভেজে রাখিনি, আমি এই সময় এই মশলার সঙ্গে ভেজে নেব, ওই জন্য আলু তুলে দিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু কড়াইশুঁটিটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু ফুলকপির তরকারিতে একটু কড়াইশুঁটি দিলে খেতে বেশ ভালো লাগে। দেখুন, আলু আর মটরশুঁটিটা বেশ করে তুলে দিয়েছি। এবারে কিছুক্ষণ ধরে আলুটাকে এইভাবে মশলার সঙ্গে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি সমস্ত মশলাগুলো আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায়, ওই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবারে আমি কষাতে থাকব। দেখুন, এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, কষানো রেডি। এবারে আমি এটা জল ঢেলে দেব। আর জলটা ঢেলে দেওয়ার আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে আমি জলটা দিয়ে দেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, ফুলকপিটা দিয়ে আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দিয়ে মিনিট 15-20 ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। জল ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবারে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, এখানে আমি 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। 15 মিনিট ফোটানোর পরে ঢাকাটাকে খুলে নিয়েছি। এবারে আমি ওপর থেকে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব।
সমস্ত মাছগুলোকে দিয়ে দিয়েছি। আরও 2-3 মিনিট আমি ফোটার জন্য অপেক্ষা করছি। দু মিনিট পরে ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন আমার ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল একেবারে রেডি। বন্ধুরা, আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত। আবার ফিরে আসছি অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি।